মৌমিতা নামটা শুনলেই যেন গা শিউরে ওঠে। আচ্ছা, একটা মানুষকে মারতে হলে বা পৃথিবী থেকে বিদায় করতে হলে কতটা নির্যাতনের দরকার হয়? একটা মেয়েকে মারতে কি 15 থেকে 20টা পুরুষের দরকার হয়? মানুষকে মারতে হলে এতটা নির্যাতন করতে হয়? বারবার মনে প্রশ্ন জাগে একটা কথা, আসলে কি মেয়ে হয়ে পৃথিবীতে জন্ম নেওয়াই পাপ? তা না হলে মেয়েদের সাথে বারবার কেন এমন হবে? আজ হচ্ছে, কাল হচ্ছে, আবার পরশু হচ্ছে। আজকের কথাটা আমরা কালকে যখন ভুলে যাই, ঠিক পরশু দিন আমাদের চোখের সামনে এরকম আরও একটা ঘটনা ঘটে। এই তো বাংলাদেশে কয়েক বছর আগে তরুণ হত্যা, সে তরুণ হত্যার বিষয় কিন্তু আজও হয়নি। সময়ের সাথে সাথে আমরা সব কিছু ভুলিয়ে গিয়েছিলাম। আবার 2024 এসে ভারতে আমরা দেখলাম মৌমিতা হত্যা। কতটা মানুষ পশু হয়ে গেলে আমার মনে হয় এর চেয়ে বনের পশু অনেক ভালো। যদি বনের পশুর সাথে তুলনা করি পুরুষকে, তাহলে যেন কম হয়ে যায়, তাই না? পশু না বলে কি বলা যায় তাদের? কয়েকদিন আগে একটা ভিডিও বা পোস্ট দেখেছিলাম, একটা মেয়ে বলছিল, আমি পুনর্জন্ম বলে কোনো কথা থাকলে বা ভবিষ্যতে যে আর একবার জন্ম নেওয়ার সুযোগ পাই, তাহলে আমি মেয়ে হয়ে জন্মাবো না, আমি প্রজাপতি হয়ে জন্মাবো। কেননা প্রজাপতি হয়ে যদি রোদে খাকা রোদে ঘুরে বেড়াবো, তাও মেয়ে হয়ে জন্মাবো না। সেদিন কথাটার মর্মতা বুঝছিলাম না, আজকে ঠিকই বুঝি। মেয়ে হয়ে জন্ম না নেওয়াটাই যেন পাপ। মেয়ে হয়ে জন্ম না নিয়ে যদি কোনো পাখি বা মৌমাছি বা প্রজাপতি হয়ে জন্ম নেওয়া হয়, তাহলেও মানুষের কাছে যতটা মূল্য পাওয়া যায়, একটা মেয়ে হয়ে জন্ম নিয়ে তার কিচ্ছুটাই পাওয়া যায় না। মেয়ে হলো এই সমাজের ভোগ পণ্য, পুরুষের কাছে শোষিত নারী। মেয়েদের কোনো চাহিদা থাকতে নেই। মেয়েদের তারা যে কতটা ভোগপূর্ণ মনে করে তা মৌমিতার মৃত্যুর দেহ দেখলেই বোঝা যায়। যেখানে 15 থেকে 20টা পুরুষের 130টা কামড়ের দাগ, যেখানে মৌমিতার লাশ দেখলে অনেকেই বলছে যে জ্যান্ত থাকতে নাকি দুটো পা চিরে ফেলার মতো যতটা কষ্ট সহ্য করতে হয় একটা মানুষকে, মানে জ্যান্ত থাকা অবস্থায়, সেটাই মৌমিতা সহ্য করে গেছে। তারপরও তাকে কতক্ষণ গলা টিপে ধরা হয়েছিল যতক্ষণ না তার চোখ থেকে রক্ত বের হয়। মানুষকে কতক্ষণ গলা টিপে ধরলে বা একটা সুস্থ মানুষের গলার হাড় ভাঙতে কতক্ষণ সময় লাগে? ওই নরপিশাচরা ঠিক ততক্ষণ গলাটা চেপে ধরছিল। তার চোখ থেকে পানি পড়ছিল না, রক্ত পড়ছিল। হাড়ে পশু, মানে যদি পশু বলি না তাও মনে যেন কম হয়ে যায়। আমি শুনেছি এছাড়াও একটা কথা যে মৌমিতা যখন রেপ করা হয় 15 থেকে 20 জন, তখন তার দুপাশ দিয়ে যে হাত চেপে ধরা হয়েছিল তার মধ্যে তো একজন তার ফিমেল কলিগও ছিল। আর সেও তো একটা মেয়ে, সে বাঁচাতে পারতো না? তখন তো মমিতা অন্তত তার দিকে তাকিয়েছিল যে ভাই তুই তো মেয়ে, তুইও যেখানে মেয়ে সেখানে আমাকে এইভাবে নির্যাতন করতেছে তার চোখের সামনে, কীভাবে সহ্য করেছে বলো তো? এই যে আমরা তো শুনেছি বা মমিতার ছবি দেখেছি, যাকে ব্যক্তিগতভাবে কখনো চিনতাম না, যার সাথে চলিও নাই, কে তো অন্যায় ছিল তার? মাঝে মাঝে ভাবি কী এমন অন্যায় ছিল? একটা মানুষকে অন্যায় যদি করেও থাকে, সে যদি কাউকে খুনও করতো, তাহলে আমি মনে করি তার মৃত্যুটা এত কঠিন হওয়া উচিত ছিল না। এত কঠিন কেন হলো? যার গিয়েছে না সেই বোঝে। আমি আপনি 2 দিন কাঁদবো, 2 দিন ভাববো, 2 দিন পোস্ট স্ক্রল করে মন খারাপ করব, রিলস ছাড়বো, তাকে নিয়ে 2-1টা পোস্ট করব, ব্যাস। এই যে আজকে একটা ভিডিও করছি, তারপর একদিন তাকে, মমতা নামক মানুষটাকে ভুলেই যাব। কিন্তু যে হারিয়েছে তার মা, সে মা না কোনোদিন ভুলবে না। তার মৃত্যুদেহটা খুবলে খাওয়া মানুষরূপী শয়তানরা যা করেছে, সেটা বারবার তার চোখের সামনে ভেসে উঠবে। সে কীভাবে বেঁচে থাকবে এই দুনিয়ায়? যে হারায় একমাত্র সেই বোঝে। আসলে